যদি আমরা ভালো করে ইংলিশ স্পিকিংটা করতে চাই, তো সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইংলিশের যে বর্ণগুলো আছে, লেটারগুলো আছে, এগুলো সঠিকভাবে উচ্চারণটা শিখতে হবে। তো এই সঠিক উচ্চারণ না জানার কারণে আমরা অনেকেই ইংলিশ স্পিকিং করতে গিয়ে করতে পারি না, দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কনফিউজিং হই। তো আজকে আমরা শিখব ইংলিশের লেটার বা বর্ণগুলো, যেগুলোকে আমরা কি বলি, অ্যালফাবেট, বর্ণমালা বলি। ইংলিশের বর্ণমালা বলি না, ইংরেজির এ থেকে জেড পর্যন্ত, এটাকে ইংরেজিতে বলে অ্যালফাবেট, বাংলায় আছে বর্ণমালা। আচ্ছা, এই ইংরেজির এই অক্ষর, আমরা স্বাভাবিকভাবে বলি অক্ষর, এই বর্ণগুলো শিখতে হবে। এটার উচ্চারণটা হচ্ছে, আমরা জানি হচ্ছে এ, ছোটোকালে শিখছি কি এ, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে এই। এটার উচ্চারণ হচ্ছে কি এই বা এই, এটা সঠিক উচ্চারণ। তাহলে এর উচ্চারণ কি এই। আর বি, এই বিটার উচ্চারণ হচ্ছে বি। সি, আমরা আগে বলতাম সি, সিটার উচ্চারণ হচ্ছে সি। ডি, ডিটার উচ্চারণ হচ্ছে ডি, এটা সমস্যা নেই। এখন ই, এটারও সমস্যা নেই, ইর উচ্চারণ ই। এফ, এটা উচ্চারণ করার সময় একটু মানে মুখের ইয়েতে করতে, এফ, এটার উচ্চারণ সমস্যা নাই, এফ। এরপর এটা হচ্ছে জি, এটাকে আমরা কি বলি এইস। তো এটা আসলে হবে এইস, মানে চ। আমরা উচ্চারণ করতে স হয়ে যায়, এটা উচ্চারণ হয়ে থাকে অনেক সময়, তবে আমাদের অ্যাকুরেট উচ্চারণ করার চেষ্টা করতে হবে। এরপর এটা হচ্ছে আই। এরপর এটা হচ্ছে আমরা যেটা বলি জে, তাই জে বলা যাবে না, এটা সঠিক উচ্চারণ হচ্ছে যেই। এটা সঠিক উচ্চারণ কি যেই, বুঝা গেল। এটাকে আমরা বলি কে, কিন্তু কে বলা যাবে না, এটার সঠিক উচ্চারণ হচ্ছে খে। এরপরে এটাকে আমরা বলি এল, এটা এল এভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায় এল। এরপরে আমরা এটাকে বলি এম, এম, তারপরে এন, এগুলোকে এইভাবেও লেখা যায়, আবার এন এভাবেও লেখা যায়, এন। এটাকে আমরা বলি ও, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে ও। কিছু কিছু জায়গায় ও হয়, তবে এটার সঠিক উচ্চারণটা হচ্ছে ও, ও অবলিক ও। তো ওটা বেশি উচ্চারিত হয়, সঠিক উচ্চারণ করতে গেলে আমার লাগবে কি ও। এটা হচ্ছে পি। এরপরে এটা হচ্ছে আমরা জানি হচ্ছে সবাই বলি কিউ, কিন্তু আসলে এটাকে কি বলতে হবে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে কিউ। এটা সঠিক উচ্চারণ কি কিউ। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস বলি আমরা, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে এস বা এস। এরপরে আর একটা ব্যতিক্রম, এটার উচ্চারণ হচ্ছে আমরা সবাই বলি টি, কিন্তু এটার সঠিক উচ্চারণটা কি ঠি, সঠিক উচ্চারণ ঠি। এরপরে আমরা এটাকে বলি হচ্ছে ইউ, এটা ঠিক আছে, সমস্যা নাই, ইউ। এরপরে ভি, ইউ। আচ্ছা, ইউর পরে আমরা অনেকে বলি ভিউ, কিন্তু এটা ভিউ না, ভি, এটা সঠিক উচ্চারণ হচ্ছে ভি, ইউ ভি। এরপরে এটাকে আমরা বলি ডাব্লু, অনেকেই আমরা যারা আছি, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে ডাবল ইউ। এখানে দুইটা ইউ যুক্ত হয়ে এর মতো হয়েছে দেখে এটার নাম হচ্ছে ডাবল ইউ। এটা হচ্ছে এক্স। এরপরে হচ্ছে ওয়াই, যথারীতি এগুলো ঠিক আছে, কয়েকটা লেটার বা বর্ণ একটু ওয়াই, তারপরে হচ্ছে জেড। এই জায়গায় আমরা ইংরেজির যে বর্ণগুলো আছে, অক্ষরগুলো আছে, কয়েকটা একটু ব্যতিক্রম, কয়েকটা বিষয় ব্যতিক্রম। বর্ণগুলো ব্যতিক্রম কোনগুলো, এইগুলো এ, আমরা শুরুতেই ভুল করি এ, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে এই। আরেকটা ব্যতিক্রম কি জে, এটা সঠিক উচ্চারণ কি যেই। আরেকটা ব্যতিক্রম কি আমরা যেটা ভুল করি সবাই বলি কে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে কি খে। আরেকটা ব্যতিক্রম কি ও, বেশিরভাগই বলি, এটা সঠিক উচ্চারণ হচ্ছে ও। এরপরে এসে আমরা সবাই বলি কিউ, এই কিউ এখন যে বলি এটা সঠিক উচ্চারণ হচ্ছে কিউ। আরেকটা ব্যতিক্রম হচ্ছে আমরা সবাই বলি ডাব্লু, এটা সঠিক উচ্চারণ হচ্ছে ডাবল ইউ। এইটুকু হচ্ছে ব্যতিক্রম। এটা পুরোপুরিভাবে একটু আত্মস্থ করতে হবে, শিখতে হবে, বারবার
অনুশীলন করে এই উচ্চারণগুলো শিখতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা সবাই ইংলিশ স্পিকিং করতে পারবো যখন ওয়ার্ড বা আরও অনেক কিছু শিখবো। ঠিক আছে, এটা প্রথম স্টেপে শিখতে হবে উচ্চারণ।